রাশিয়ার বিরুদ্ধে চলমান অভিযানে নতুন করে অগ্রগতির দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার ১,১০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখলের দাবি করেছে জেলেনস্কি প্রশাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাশিয়ার ভূখণ্ডে কোনো বিদেশি সেনাবাহিনীর চালানো সবচেয়ে বড় হামলার ঘটনা। এছাড়া ইতিমধ্যে বেশ কয়েকটি বসতি এবং সীমান্ত থেকে মাত্র ৮ কিলোমিটার দূরের সুজ্জা শহরের দখল নিয়েছে ইউক্রেনীয় সেনা। আর অভিযান চালানোর সময় সেম নদীর ওপর কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি সেতু ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। ক্রেমলিন ওই সেতু ব্যবহার করে সেনা সরবরাহ করে আসছিল। এটি ধ্বংস হওয়ায় সেই কাজ ব্যাহত হবে বলে মনে করছে তারা। এদিকে রাশিয়ায় ইউক্রেনীয় সেনাদের হামলার উদ্দেশ্য নিয়ে মুখ খুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক। রাশিয়াকে যুদ্ধ অবসানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ আলোচনায় বসতে বাধ্য করাই এই আক্রমণের অন্যতম উদ্দেশ্য বলে দাবি তার। অন্যদিকে কুরস্ক সীমান্ত অঞ্চলের একটি গ্রামকে ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে দখলমুক্ত করার দাবি করেছে রাশিয়া। তীব্র হামলার জেরে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে বেলগরোদে প্রদেশ কর্তৃপক্ষ। অন্যদিকে রাশিয়ার হামলা বৃদ্ধি পাওয়ায় ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ১,২০,০০০-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে পোক্রোভস্ক শহরে। আর রুশ সেনাদের অভিযানে ২,০০০-এর বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।